আপনারা জানেন যে নবান্নের পর কালীঘাটও বৈঠক ভেস্তে গিয়েছে। মুখ্যমন্ত্রী এবং আন্দোলনকারীদের মধ্যে বৈঠক গতকাল কালীঘাটে ভেস্তে গিয়েছে। নিজেদের ক্যামেরায় বৈঠকের রেকর্ডিংয়ে শর্ত দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা, কিন্তু রেকর্ডিং করবে সরকার জানিয়ে দেওয়া হয় প্রশাসনের তরফে। কোর্ট বললে দেওয়ার পাল্টা শর্ত দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ভিডিও রেকর্ডিংয়ের শর্তেই ভেস্তে যায় কালীঘাটের গতকালের বৈঠক। ভিডিও করলে প্রমাণ হিসেবে সঙ্গে সঙ্গে দেওয়ার দাবি জানান চিকিৎসকরা, কিন্তু সরকারের তরফ থেকে বলে দেওয়া হয় সঙ্গে সঙ্গে ভিডিও দেওয়া যাবে না, আর তারপরই এই বৈঠক ভেস্তে যায়। আলোচনা করে যখন আমরা জানাতে গেলাম যে ঠিক আছে আমাদের দরকার নেই, আমাদের শুধুমাত্র এই মিনিটটুকু দেওয়া হোক, এই অবস্থায় আমরা আলোচনায় বসতে রাজি, তখন হঠাৎ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তারা এসে বললেন যে অনেক দেরি হয়ে গেছে, আর সম্ভব নয়। আমরা 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েট করেছি, আমরা আলোচনায় বসতে রাজি নই। আমরা বললাম তার মানে কি আমরা তো এতটা নামলাম, আমরা তো এতটা সদিচ্ছা, আমাদের 5 দফা ন্যায় বিচারের দাবি যাতে আমরা আদায় করতে পারি, যাতে অচল অবস্থা কাটতে পারে, যাতে গোটা রাজ্যে এই যে একটা মানে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে, একটা অচল অবস্থা তৈরি হয়েছে, সেটা যাতে আমরা মেটাতে পারি সুষ্ঠুভাবে, তার জন্য আমরা এমনকি লাইভ স্ট্রিমিং, ভিডিও রেকর্ডিং সবকিছু ত্যাগ করলাম। তারপর আমাদের কি বলা হলো যে আর আলোচনা সম্ভব নয়, হয় আপনারা বেরিয়ে যান, নইলে আপনাদের বাস ডেকে আপনাদের বের করে দেওয়া হবে। এবং তারপর তারা নিজেরা গাড়ি করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এরা বেরিয়ে গেলেন। তার মানে কি দাঁড়ালো, আমরা যে এতটা আমরা এই 3-4 ঘন্টা ধরে বৃষ্টিতে ভিজছি, আমরা বাইরে বৃষ্টিতে ভিজছি, আমাদের সহযোদ্ধারা স্বাস্থ্য ভবনের ওখানে ভিজছেন। কি বললেন ওনারা যে আমরা 3 ঘন্টা অপেক্ষা করেছি, আমরা 35 দিন অপেক্ষা করেছি, আমরা 35 দিন বিচারহীন অপেক্ষা করছি, আমরা 4 দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে বৃষ্টিতে ভিজে অপেক্ষা করছি, এবং আমরা আমাদের সমস্ত রকম শর্ত ছেড়ে দিলাম। তারপরে যখন আজকে বলতে গেলাম তখন আমাদের মোটামুটি ঘাড় ধাক্কা দেওয়া হলো যে না, আলোচনা আর সম্ভব নয়। তার মানে কি প্রথম থেকেই এটাই উদ্দেশ্য ছিল? আমরা কি আলোচনা করতেই তো আমরা এসেছিলাম, কিন্তু আমরা প্রথম থেকে স্বচ্ছতার একটা দাবি রাখতে চাইছিলাম। কিন্তু যখন মুখ্যমন্ত্রী নিজে এসে বললেন, আমরা তার উপর আস্থা রাখতে চাইলাম। তিনি যখন অনুরোধ করলেন, আমরা ভাবলাম যে ঠিক আছে, তাকে আর অসম্মান এইভাবে যদি আমরা রিফিউজ করি তাহলে একটা অসম্মান হচ্ছে, আমরা ছেড়ে দিলাম। আমরা কেবলমাত্র শুধুমাত্র মিনিটস নেওয়া হবে, তাতে দুপক্ষের সাইন থাকবে, এইটুকু স্বচ্ছতার দাবি মেনেই আমরা আলোচনা করতে গেলাম। কি বলা হলো যে সম্ভব নয়। ডক্টর মন্ডল, একটা বিষয় খুব স্পষ্ট হওয়া দরকার। সরকারের তরফ থেকে বলা হয়েছিল গতকাল যে আমাদেরকে বিশ্বাস করুন, আমরা মিনিটস ধরে আপনাদের দিয়ে দেবো, প্রমাণ রাখার জন্য আপনাদের তরফে প্রতিনিধিদের সাইন পর্যন্ত থাকবে, কোর্টের অর্ডার পেলেই আমরা আপনাদের দিয়ে দেবো, বিশ্বাস করুন, বারবার বলা হয়েছে। কিন্তু তারপরেও আপনারা আপনাদের তরফ থেকে নির্দিষ্টভাবে ভিডিও রেকর্ডিং কেন করতে চাইছেন? দেখুন, আমরা প্রথম থেকেই বলে এসেছি, আমাদের আলোচনা যেহেতু এত বড় একটা আন্দোলন, সমস্ত স্তরের মানুষ আমাদের এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছেন, আমরা চেয়েছিলাম লাইভ স্ট্রিমিং হোক, যাতে সমস্ত স্তরের মানুষ দেখতে পান এবং তাদের জানার অধিকার আছে যে এই আলোচনা আমাদের সাথে মুখ্যমন্ত্রীর কি হচ্ছে। কিন্তু সরকার যেহেতু কালকে কিছুটা সদিচ্ছা দেখেছি, আমরা চেয়েছিলাম আমাদের তরফ থেকেও আমরা নমনীয় হতে এবং যে কোনো মূল্যে আমরা প্রস্তুত ছিলাম কালকের বৈঠকটা করতে। প্রথমত আমরা বলেছিলাম যে কোনো প্লেসে বৈঠক করার উনি যদি ডাকেন তাহলে আমরা যাব। আমরা তার মানে এটা বলতে চেয়েছিলাম যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ প্লেসে উনি সেখানে নিজের বাসভবনে ডেকেছেন আমাদেরকে, আমরা তাও সেটা মেনে তার বাসভবন অবধি আমরা পৌঁছে গেছি। আমাদের যতজন আমাদের প্রতিনিধি ছিলেন তারা তারপর সেখানে লাইভ স্ট্রিমের দাবি করেন, সেই দাবি প্রথমে মানা হয়নি। আমরা তারপরে বলি ভিডিও রেকর্ডিং করতে হবে, তাহলে ভিডিও রেকর্ডিং আমাদের তরফ থেকে যে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে যে ভিডিও রেকর্ডার ছিলেন একজন, তিনি করবেন, তারা সেই দাবিও মানেনি। তারপর আমরা বলেছিলাম যে আপনাদের ভিডিও রেকর্ডারই রেকর্ড করুন, র কপি আমাদেরকে দেওয়া হোক, সেই দাবিও মানেননি। তারপরে আমাদের আলোচনা করেন যারা জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি ছিলেন তারা, যে আপনি যে মিনিটস হবে মিটিংয়ের, সেই মিনিটসটাইটুকুই আমাদেরকে দিন, সেই মিনিটসটুকুই নিয়েই আমরা আমাদের আন্দোলনের যে দাবি আছে সেই দাবি নিয়ে আপনার সাথে আলোচনায় বসতে প্রস্তুত। তখন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানালেন যে অলরেডি অনেক দেরি হয়ে গেছে। দেরিটা কত? 2 থেকে 3 ঘন্টা। আমরা 35 দিন 36 দিন অপেক্ষা করে আছি, 2-3 ঘন্টা দেরি, তার মধ্যে সেটা আলোচনার মধ্যে দেরি, সেই দেরিটা আমাদের মনে হয় না এটা আপনি যে জায়গাটা কথা বলছেন যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানালেন যে অনেকটা দেরি হয়ে গেছে, তাই আজকে আর আলোচনা হবে না, ঠিক কি হয়েছিল শুনবো আপনাদের। আমরা তো অলরেডি ছিলাম,
It's too late. No, you asked for 5 minutes. We have been asking for you for last 3 hours. That's okay. But So now that we want to be on the same page as you all, so kindly so allow. yeah, no. So Now it's over, no? it's too late. Today. It's too late. PM's meeting is down. We are, ma'am, we are compromising on so No, many we are not aspects. compromising. We are compromising. It is a big No, no, compromise. I'm saying we can Anyway, that is not the subject. Today it's over. Today is সদিচ্ছা তোমাদের আমরা দেখেছি, আমরাও তো ছিলাম তো 6টা থেকে 9টা আমরা কেউ বলছি না আজকে তো হবে না। 3 ঘন্টা হয়ে গেছে বসে আছেন, আমরা একবার রিকোয়েস্ট করেছি। আমরা কিন্তু আলোচনা করতে চেয়েছিলাম, স্যার আমরা কিন্তু সমস্ত দাবি মেনে নিয়ে আমরা কিন্তু একদম রেডি ছিলাম স্যার। না ঘন্টা হয়ে গেছে তো আজকে পরে টাইমের ও থাকে তো, 35 days। আমরা জানি না, আমরা তো বললাম ভিতরে চলে আসো। না স্যার আমরা তো exactly 4 minutes back someone said कि আপনারা ঘড়ি আর এটা হাতে নিয়ে দেখুন, আমার হাতে ঘড়ি হাতে ফোন। We are ready to talk sir, we are ready to talk। আমি সুমিতা আপনার কাছে জানতে চাইছি, জুনিয়র চিকিৎসকরা স্পষ্ট বললেন শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রীর প্রতি সম্মান জানিয়ে তিনি যে আবেদন করেছিলেন সেই আবেদনটা মেনে নিয়েই তারা আলোচনায় যেতে চেয়েছিলেন, কিন্তু সরকার ক্যান্সেল করে দিল। দেখুন, এত হতাশ হওয়ার কিছু নেই। আমি আশাবাদী, এখনও নেতিবাচক কিছু আমি দেখতে পাচ্ছি না, যেহেতু একটা প্রসেস শুরু হয়েছে যেখানে মানবিক এবং অত্যন্ত আন্তরিকতা। আমি গতকালের কথাটাই বলছি, যে আন্তরিকতা দেখিয়ে আগামীকাল টাইম রয়েছে, হয়তো আলোচনা হলেও হতে পারে। না, আমি গতকাল চিকিৎসকদের বক্তব্য, গতকাল মুখ্যমন্ত্রীর যাবতীয় আবেদন মেনে আমরা আলোচনায় যেতে চেয়েছিলাম, কিন্তু শেষ মুহূর্তে ক্যান্সেল করা হলো কেন? না, ক্যান্সেলের মূল কারণ তো ওরাও জানে, আমরাও জানি। একটা লাইভ টেলিকাস্ট থেকে পরে হলো ভিডিও রেকর্ডিং, তারপরে মিনিটসের গল্প, সবটাই তো আমরা দেখতে পাচ্ছি। মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেছেন লাইভ টেলিকাস্ট করা সম্ভব না, কারণ সুপ্রিম কোর্টের সাবজেক্ট ম্যাটার। বাধাটা কোন জায়গাটায়? যে জায়গাটা হচ্ছে যে এরা চাইছে ভিডিও যেটা হবে সেখানে ওদের প্রতিনিধি থাকবে। মুখ্যমন্ত্রী বলছেন এটা সুপ্রিম কোর্টের 17 তারিখে ওঠার পর কেউ কিচ্ছু শুনতে পাচ্ছে না। দেখো সোমেন, এটা একটা সম্পূর্ণ ধাপ্পা। সেটা আপনার মনে হচ্ছে সাবজেক্ট ম্যাটার ইজ নট lying pending in the Supreme Court. Subject matter is otherwise rape with the murder, investigation of rape with the murder. যদি তাই হয়ে থাকে তাহলে উনি যদি আন্দোলনকারীদের সঙ্গে মিটিংয়ে বসবেন কিনা তার পারমিশন নিয়েছেন সুপ্রিম কোর্ট থেকে? Has the government sought permission from the Supreme Court? না। তাহলে উনি বলছেন যে মিনিট টু মিনিট, এতেও রাজি হলো আন্দোলনকারীরা, তখন বললে সেটার জন্য পারমিশন নিতে হবে। অর্ডার ওয়াজ নট দ্যাট। অর্ডার আন্দোলনকে নিয়ে কোনো সাবজেক্ট ম্যাটার না। অর্ডার ছিল এটাই যে যদি তারা বিকেল 5টার মধ্যে না জয়েন করে, দেন আই ক্যানট রেস্ট্রেন দ্য স্টেট গভর্নমেন্ট টু টেক এনি ডিসিপ্লিনারি অ্যাকশন। সেটা ওনার অর্ডার নয়, সেটা ওটা স্টেট গভর্নমেন্টের উপর, ইট লাইজ উইথ দ্য স্টেট গভর্নমেন্ট। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দেখো ভিডিওটা কিন্তু এডিটিং করা যায়, জানো তো। আমরা ক্রপ ভিডিও এর আগে দেখেছি, সিন অফ ক্রাইমের ক্রপ ভিডিও আমরা দেখেছি। সুতরাং সেখানেই ডাক্তারদের একটু বিরত করছি। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল কি বলেছিলেন, কি আবেদন করেছিলেন, একবার শুনিনি আমরা। কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল, আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিমের কথা লেখা ছিল না, এবং
করিনি, আমরাও লিখিনি, তোমরাও লেখনি, সেদিনকে তোমরা লিখেছিলে। তার সত্ত্বেও তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে। লক্ষ্মী ভাই বোনেরা আমার, তোমরা মানুষের স্বার্থে এসো এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা একটা চাপ হয়ে যাও। ম্যাডাম একটা কথা বলছি ম্যাডাম, আমাদের আমরা লাইভ স্ট্রিমে কথা বলিনি স্যাররা, স্যারদের সাথে আমরা কথা আমি তো তোমাদের বলেছি যেহেতু কোর্টে ব্যাপারটা বিচারাধীন আছে, ম্যাডাম বলিনি আমরা, তোমাদের মিনিটস আমি করে দেবো, ম্যাডাম ভিডিওটা মিটিং এর মিনিটস করে দেবো, পুরো ভিডিওটা লাগবে ম্যাডাম আমাদের, ভিডিওটা আমি আজকে দিতে পারবো না, আমি মিনিটস করে দেবো। ম্যাডাম ভিডিওটা আমাদের লাগবে ম্যাডাম। ভাই তোমরা ঠিক করো, তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন। তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন? এত অসম্মান কেন করছেন? অনেক অসম্মান করছেন আপনারা। আগেও 3 দিন আমি 2 ঘন্টা করে অপেক্ষা করেছি, আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম। প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন। আমি তো আমারও জোড়াত আছে তোমাদের জন্য। আমি তোমাদের বলছি শোনো, তোমরা ছোট আমি বড়, কিন্তু মনে রেখো আমি আন্দোলন করা লোক, আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি, তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম। তোমাদের আমি বলছি কেউ কেউ আমি জানি না কারা এর মধ্যে আছো কারা নেই, কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো ফরগেট পলিটিক্স, মানুষের স্বার্থে এসো কথা বলো। আমি তোমাদের দেখো, যদি তোমরা কথা বলতে না চাও তাহলে তোমাদের বলবো তোমরা ভিজো না। আমরা কথা বলতে এসেছি আসছো না কেন? আসছো না কেন? আমরা আসছো না কেন? তোমরা ভিডিওর কথা লেখোনি। ট্রান্সপারেন্সি থাকবে, নোট মিনিটস করে দেবো, মিনিটস করে মিনিট সই করে দেবো। আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকেও সই করবে, তোমাদের পক্ষ থেকেও একজন সই করবে। আমাদের যারা আমাদের দিকে তাকিয়ে আছে ম্যাডাম, তাদেরকে আমাদের ভিডিওটা লাগবে ম্যাডাম। ভাই তোমাদের সব ডিমান্ড তো আমি মানতে পারি না। আমি তোমাদের আগেও বলেছি কেন আমি ভিডিও তোমাদের কাছে আজকেই দিতে পারছি না, টোটালটাই রেকর্ড করা। আমি ভিডিও তোমাদের তখনই দেবো আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নেব, নিয়ে দেবো। আমি কথা দিচ্ছি আমি ভিডিও আমরাও কেউ ইউজ করবো, আমরাও ইউজ করবো, আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করবো। দেখো আমি তোমাদের বলি, আমি হাত জোর করে বলছি যদি আসতে প্লিজ এসো, কিন্তু তোমরা ভিজো না। তোমাদের অসুখ করলে আমার খারাপ লাগবে, প্লিজ এসো। অন্তত মিটিং না করো, তোমরা আমার কাছে একটা চা খেয়ে যাও। ইন্দ্রনীল খা, প্রথমে নবান্নের ক্ষেত্রে বলা হলো সরকারের তরফ থেকে যে সুপ্রিম কোর্টে এটা সাবজুডিস ম্যাটার, তাই আমরা লাইভ স্ট্রিমিং করতে পারবো না। আর গতকাল বলা হলো যে সুপ্রিম কোর্টে পারমিশন নিয়ে তারপর আপনাদের ভিডিও দেবো। দেখুন 116 ঘন্টা হয়ে গেছে এই ধর্না চলছে, এবং এই প্রতিকূল পরিবেশ যেরকম অবস্থা এখন, প্রকৃতি যেভাবে বৃষ্টি হচ্ছে অযোধ্যায় গত 2 দিন ধরে, 48 ঘন্টা ধরে এই বৃষ্টির মধ্যে তারা বৃষ্টি উপেক্ষা করে সেই জলের মধ্যে তারা ধর্নায় বসে আছে তার বোনের বিচারের জন্য, তাদের একজন যারা তিনি সতীর্থ ছিলেন তার বিচারের জন্য। এবং কতটা মানে তাদের সদিচ্ছা, জুনিয়র ডাক্তারদের সদিচ্ছা যে তারা 3 ঘন্টা ধরে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে অপেক্ষা করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লাস্টে বলেছে আপনার কন্ডিশন, আপনার শর্ত, যে কোনো শর্ত ছাড়া আমাদের বসতে হবে, আমরা তাতেও রাজি আছি। কিন্তু রাজ্য সরকারের আসলে স্বচ্ছতার অভাব, এবং স্বচ্ছতার অভাব বলেই সদিচ্ছার অভাব। রাজ্য সরকার চাই না যে এই যে ঘুঘুর বাসাগুলো বেঁধেছিল, আর যার জন্য এই রেসপন্স, এই ঘুঘুর বাসার জন্যই এই যে করাপশন, যে আতুর ঘর দিয়েছিল এই পুরো স্বাস্থ্য দপ্তর, যার জন্য আজকে ফল ভুগতে হচ্ছে আমাদের বাংলার মেয়েকে। আমরা তিলোত্তমাকে হারিয়েছি। রাজ্য সরকারের আছে বলে, সদিচ্ছা রাজ্য সরকারের আছে বলেই আলোচনার জায়গা খোলা। এটা উত্তরপ্রদেশের 17 ফেব্রুয়ারি ঘটনা নয়, যেখানে যেখানে 6 মাস যেখানে কংগ্রেস কোনো আন্দোলনকে আগামী দিনে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনকে যথেষ্ট সম্মান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এটা তো বিজেপি শাসিত রাজ্য নয়, এটা বাংলা। এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী তার ভাই বোন বলে আন্দোলন করেছে, এবং তিনি বলেছেন যে তাদের কোনোভাবে অবিচার করা হবে না, এবং সুপ্রিম কোর্টে যাই বলুন না কেন আমি এদের প্রতি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেব না। এই ধরনের মানবিক মুখ্যমন্ত্রী, এই ধরনের আন্তরিক মুখ্যমন্ত্রী আমি আলোচনার মাধ্যমে নিশ্চয়ই হবে। এটা বিজেপি
বিজেপি কথা বলার জায়গায় নেই, এটা বিজেপির রাজ্য নয়, এটা বিজেপির রাজ্যগুলোতে যে শাসক পক্ষের বক্তব্য হচ্ছে যে এখানে সদিচ্ছা যথেষ্ট ছিল। প্রশ্ন হচ্ছে মঙ্গলবার সুপ্রিম কোর্টে মামলা রয়েছে, তার আগে আগামীকাল এবং আজ এই 48 ঘন্টার মধ্যে কোনো ডেভেলপমেন্ট কি হবে সেটা বড় প্রশ্ন। গতকাল বৈঠক ভেস্তে গিয়েছে, কিন্তু চিকিৎসকরা তাদের ধর্ণা চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্য ভবনের সামনে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, গতকালের বৈঠক ভেস্তে যাওয়ার পর সমস্যার সমাধান চায় দুপক্ষই, আজ ডাক্তারদের কি দাবি? দেখো, তোমাকে আমি এই মুহূর্তে ধর্নাস্থলের ছবি দেখাবো। প্রত্যেক দিনের মতন যে বিষয়টি ঘটেছে, কালকে ভোর 5টা-6টা অবধি এইখানে ধর্নাস্থলে প্রত্যেকেই ছিলেন, স্লোগান দিচ্ছিলেন। এই মুহূর্তে জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশ তারা গিয়েছেন সকালবেলা, তারা আবার কিছুক্ষণের মধ্যে ফিরবেন। তবে এখনো পর্যন্ত জমায়েত কিন্তু কিছু আছে আমরা দেখতে পাচ্ছি, এবং সেই জমায়েতে যেমন জুনিয়র ডক্টররা রয়েছেন তেমনভাবেই কিন্তু সাধারণ মানুষরা রয়েছেন, তারা নিজেদের বক্তব্য রাখছেন, তাদের পাশে দাঁড়াচ্ছেন, এবং তারা কিন্তু এই মুহূর্তে যে গোটা বিষয়টা কালকের যে ঘটনা, এবং আমরা দেখেছি হচ্ছে শনিবারের দিনটা গতকালকে একেবারে একটা ঘটনাবহুল দিন ছিল, এবং সেই ঘটনাবহুল দিনের শেষে যেটা দেখা গেল আবারও একটা বৈঠকের চেষ্টা, আবারও সেটা হলো না, এবং সেখান থেকে বেরিয়ে জুনিয়র ডক্টররা যেটা জানালেন, তারা একটা সময়ের পর তারা দাবি করেছিলেন যে তারা একেবারে লাইভ স্ট্রিমিং ছাড়া, ভিডিওগ্রাফি ছাড়া শুধুমাত্র মিনিটস নিয়ে তারা বৈঠকে রাজি আছেন, কিন্তু সেটাও শেষ পর্যন্ত হলো না। এবং এই পদ্ধতিতে পরপর দুবার একেবারে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে বৈঠক ভেস্তে গেল, এবং দিনের শেষে আমরা দেখেছি হচ্ছে মূল যে ধর্ষণ খুনের মামলা সেখানে জোড়া গ্রেফতারি। জুনিয়র ডাক্তাররা এখনও এখানে অবস্থান করছেন, যারা রয়েছেন তাদের সঙ্গে দু একটা কথা বলবো, যে পরপর দুবার একেবারে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেও বৈঠক করা সম্ভব হলো না। একটু কি হতাশ? অবশ্যই হতাশ। মানে আমরা তো আমাদের দিক থেকে এফোর্ট লাগাচ্ছি যাতে একটা কথাবার্তা করে একটা জায়গায় আসা যায়, কিন্তু উনি তো একটা মানে স্পষ্ট কথা জানাচ্ছেন না। যখন উনি এখানে আসলেন তখন জানালেন যে আমরা করব, ভেবে দেখব, এরকম কথা, কিন্তু কোনো স্পষ্ট কোনো ডেডলাইন নেই যে আমরা এর মধ্যে একটা স্পেসিফিক সলিউশন দেবো বা কিছু। তো আমরা তো অবশ্যই হতাশ, কিন্তু আমরা নিজেদের দিক থেকে ওপেন আছি যে কথাবার্তার মাধ্যমে যাতে একটা জায়গায় পৌঁছানো যায়। তোমাকে একটা বিষয় জিজ্ঞেস করবো, 5টা দাবি ছিল তোমাদের, 5 দফা দাবি তোমরা বারবার বলছো, তার মধ্যে অন্যতম ছিল হচ্ছে এই যে মূল ধর্ষণ খুনের মামলা তার বিচার। সেক্ষেত্রে সিবিআই দুটোই অ্যারেস্ট কালকে করেছে, সেটা কি একটু উজ্জীবিত করছে? অবশ্যই এই যে অ্যারেস্টের কেস হয়েছে সেটা অবশ্যই আমাদেরকে এখন এই যে আমরা লড়াই বা আমাদের প্রতিবাদ চালিয়ে যাচ্ছি, তো আমরাও এটা থেকে কিছুটা তো আশা পাচ্ছি যে না, মানে সিবিআইও আমাদের সাথে সাথে অবশ্যই হেল্প করছে, মানে অ্যারেস্টের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছে আর কি, আশা দিচ্ছে আমাদের মধ্যে। গতকাল রাত্রিবেলা মিটিং ভেস্তে যাওয়ার পর এখানে আন্দোলনকারীদের মধ্যে যে 30 জনের প্রতিনিধি ছিলেন তারা ফেরত আসেন, তারা তাদের বক্তব্য বাকি জুনিয়র ডক্টরদের জানিয়েছেন। আজকে সকালেও ফের তারা বৈঠক করবেন, নিজেদের মধ্যে তারা আলোচনা করবেন, পরবর্তী সিদ্ধান্ত তারা কি নেবেন। তবে কার্যত দুবার মুখ্যমন্ত্রীর দোরগোড়ায় পৌঁছে বৈঠক না করতে পেরে তারা কিন্তু কিছুটা হতাশ। আবার কালকে রাত্রিবেলা সিবিআই দুটো গ্রেফতারিতে তারা কিন্তু কিছুটা উজ্জীবিতও বটে। ধন্যবাদ। সুব্রতদা, প্রশ্ন হলো কোন পথে তাহলে সমাধান? দেখুন, গতকাল আমাদের রাজ্যে, সারা দেশে, সারা পৃথিবীর মানুষ দেখেছে যে এই রকম 5 দফা দাবিতে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলন এবং তাদের দাবি মেটানোর জন্য কতটা উদ্গ্রীব সবাই দেখেছে। কিন্তু রাজ্য সরকার একটা আস্ত পাথরের মতো অবস্থান নিয়ে বসে আছে, সে কোথাও নড়বে না। এইটা কি করে হয়? জুনিয়র ডাক্তারদের এই আরতি, সেই আরতির কথা দেখে জগদ্দল পাথরে বসে রয়েছে, কোথাও নড়বে না। সমীরদা, মুখ্যমন্ত্রী হিসেবে নয়, দিদি হয়ে জুনিয়র ডাক্তারদের ভাই বোনকে তিনি সম্বর্ধনা দিয়েছেন, তিনি বলেছেন, সম্বোধন করেছেন, সম্বোধন করেছেন। স্বাভাবিকভাবে আলোচনায় এই পথ খুলবে, এ দায়িত্ব সবাই। এই সময় এদের জুনিয়র ডাক্তারদের যে টেনাসিটি এবং আন্দোলন, মিনিট নিয়ে একটা কথা বলেন, এবং যে আন্দোলন, তার যে অনেস্টি, কমিটমেন্ট, ডেডিকেশন, সেলাম। সমীরদা, দেখুন, আমি একটাই কথা বলবো, সরকার
অপরচুনিটি যেরকম দিয়েছে ডাক্তাররাও গেছেন, কিন্তু সরকারের কয়েকটা জায়গায় এই অনমনীয়তা, কেন ভিডিও স্ট্রিমিং থেকে শুরু করে লাইভ স্ট্রিমিং কেন করতে দেওয়া হবে না, কোনো একটা জায়গায় গিয়ে যেন বাধা সৃষ্টি করছে, এবং আমি এটা মনে করি কোনো কিছু মানে লোকানোর চেষ্টা করছে ডাক্তাররা, মেডিকেল পড়ুয়ারা, সমস্ত মেডিকেল ফ্র্যাটার্নিটি যেটা মনে করে যেটা ইনস্টিটিউশনালিজড যে করাপশন, তার জন্যই কিন্তু আজকে আমাদের বোনকে আমরা হারিয়েছি এবং সেই জায়গাটা ক্লিয়ার করতে হবে এবং স্বচ্ছতার পক্ষে আমাদের এই লড়াই। আমরা চাই অবিলম্বে আবার আলোচনায় বসতে মুখ্যমন্ত্রী খুব তাড়াতাড়ি আবার সদর্থক ভূমিকা নেবে আমরা মনে করি, এবং আমরা সমস্ত পশ্চিমবঙ্গের জনগণকে ধন্যবাদ জানাতে চাই। তাদের আন্দোলনের চাপেই কালকে দুজন অ্যারেস্ট হয়েছে। আমরা চাই এই তদন্ত আরো এগোবে এবং পশ্চিমবঙ্গের সরকার এবং আন্দোলনকারী চিকিৎসক দুজনই সদিচ্ছা রয়েছে। এখন দেখার বিষয় যে আজ এবং আগামীকাল এই 48 ঘন্টার মধ্যে কোনো ডেভেলপমেন্ট হয় কিনা। আজকের আলোচনা পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ। আনন্দ সকাল আজকের মতো প্রথম পর্বের আলোচনা এই পর্যন্ত। এই পর্বে 4 পর ফিরে আসছি।